আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা ইন্টারেস্টিং অঙ্ক করানোর জন্য আপনাদের সামনে আসলাম। তো বুয়েটে এটা আমি এই অঙ্কটা করাবো। বুয়েটের অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং পেট্রো বাংলার আন্ডারে যে কোম্পানি আছে সেটাতে আসছিল। তো এই ধরনের অঙ্কগুলো বুয়েট ইদানিং দেয়, তা আপনারা এটা একটু দেখে রাখবেন, হঠাৎ করে দিয়ে দিতে পারে। তো এইটার আমরা একটু ফাইনাল ভলিউমটা বের করবো, যে এই প্রোডাক্টটার ভলিউমটা কতটুকু। তাহলে আমরা এটার নিউটনে বের করব। কি দেয়া আছে দেখি। ডিটারমাইন দ্য ওয়েট অফ দ্য ফাইনাল প্রোডাক্ট মেড অফ স্টিল গিভেন ইন ফিগার। তাহলে এটার ওয়েটটা বের করতে বলছে আমার। ডিটারমাইন দ্য ওয়েট অফ দ্য ফাইনাল প্রোডাক্ট, এটার ওয়েটটা আমরা বের করব, যে এটার ওয়েট কতটুকু। এটা স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এটার ডেনসিটি হচ্ছে 8 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি মানে এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা একটু ভেঙে নিতে হবে আমার। অ্যান্ড বলছে যে অ্যান্ড নেমড দ্য ভিউ অফ ফিগার। তো এই ভিউটা, যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা এটা মেশিনের একটা পার্টস, এটার নাম হচ্ছে সিএস ব্র্যাকেট। সিএস ব্র্যাকেট এটা পারবে না অনেকে, জাস্ট দেখে রাখেন আর কি। যদি এটা হুবহু দিয়ে দেয় তখন পারবেন যে এটার নাম হচ্ছে সিএস ব্র্যাকেট। তো এটা আমরা ফাইনাল প্রোডাক্টটা বের করব, ওয়েটটা বের করবো। তো এটার ওয়েট বের করার জন্য আপনার ভলিউমটা জানতে হবে, যে এই প্রোডাক্টের ভলিউমটা কতটুকু, ফাইনাল ভলিউমটা। তাহলে আমরা ওয়েটটা বের করতে পারবো। তাহলে ওয়েট হচ্ছে আমরা জানি ভি ইন্টু রো ইন্টু জি। হ্যাঁ, এটা যদি আমরা লিখি তাহলে এটা পাবো হচ্ছে নিউটনে। ভিটা হচ্ছে মিটার কিউব মানে ভলিউম, আর রোটা হচ্ছে কেজি পার মিটার কিউব, আর জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সবগুলো আমার এখানে সিজিএস এককে, এমকেএস এককে থাকবে। আর এই ধরনের অঙ্কে যে মানগুলো দেওয়া থাকে, যে 64, যে এই মানগুলো, এটা কিন্তু মিলিমিটারে দেওয়া থাকে। এটা আবার অন্য কোনো এককে ধরেন না, এগুলো কিন্তু মিলিমিটারে দেওয়া আছে। তো এই অবজেক্টটার আমরা ভলিউমটা বের করতে চাইলে, ভলিউম হচ্ছে কি, এটার এরিয়া ইন্টু থিকনেস, কতটুকু থিকনেসে অবজেক্টটা আছে, এটা হচ্ছে ভলিউম। ভলিউম প্রথমে আমরা বের করি। দেখেন, প্রথমে আমরা একটু চিন্তা করি যে এই অবজেক্টে কী কী আছে। দেখেন, এই দুই পাশটা কিন্তু সেম, এইখানে কিন্তু একটু আলাদা আছে। এই পাশে একটা হোলো আছে, এই পাশে একটা হোলো আছে। তো এই হোলোটা আমরা বিয়োগ করে দেব। আর এইখানে দেখেন, এইখানে একটা অর্ধেক সার্কেল, হাফ সার্কেল আছে, এই হাফ সার্কেল, আর এইখানে একটা আয়তক্ষেত্র আছে। তো আমরা প্রথমে কি করব, এই যে হাফ সার্কেল আছে এইটার ভলিউম নিব, তারপরে এইটার ভলিউম নিব, নিয়ে দুইটা গুণ করে দেব 2 দিয়ে, যেহেতু দুই পাশে আছে। তারপরে আবার এই যে হলো সিলিন্ডারটা দেখে যেটা আছে, এটা আমরা বিয়োগ করে দেব, হলো সিলিন্ডার। তাহলে প্রথমে আমরা এটার উপর থেকে যদি আমরা দেখি, এটা টপ ভিউ কী হবে দেখেন তো। টপ ভিউটা এরকম হবে না? এরকম হবে। এখানে দেখেন, এই হাফ সার্কেলের রেডিয়াসটা দেওয়া আছে, এটা রেডিয়াস হচ্ছে 32, আর এই ফুল সার্কেলের রেডিয়াস হচ্ছে 11। এটা কিন্তু মিলিমিটারে আছে। আর এখান থেকে এতটুকু ডিস্টেন্স কিন্তু দেওয়া নেই সরাসরি। এই ডিস্টেন্সটা কোথা থেকে পাবো দেখেন, টোটাল দেওয়া আছে 114। তাহলে এই 114 থেকে আমি এই 64 যদি বিয়োগ করে দিই, তাহলে বাদ বাকি যেটা থাকবে, এটা এই অংশ আর এই অংশটা কাভার করবে না। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। টোটাল 114 থেকে 64টা বিয়োগ করব, এই অংশটা বিয়োগ করে দেব। বিয়োগ করে থাকবে 50। এই 50টাকে দুই পাশে ভাগ করে দিতে হবে। তাহলে এই পাশে থাকলো 25, এই পাশে থাকলো 25, তাহলে এইটা হচ্ছে 25। এইটা হলো। আর এইখানে কি আছে দেখেন, উপরে এই পাশটায়, এই পাশে একটা বক্স আছে। টোটাল বক্স আমরা চিন্তা করতে পারি, এই টোটাল বক্স একটা বক্স। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। এটা একটা সলিড চিন্তা করে নেবেন। হ্যাঁ, তারপরে ফাঁকা যে একটা ত্রিভুজ আছে, এটা আমরা বিয়োগ করে দেব।
তাহলে দেখেন এটা কিন্তু পুরোটা এই পাশে এখান থেকে 64, আবার এখান থেকে 45 যোগ 13, 45 যোগ 19, এই এতটুকু হচ্ছে 19। হ্যাঁ, এটা এতটুকু হচ্ছে 19। এটা থিকনেস কত? থিকনেস কিন্তু 19, এই যে এখানে দেওয়া আছে থিকনেস হচ্ছে 19। তাহলে এইটার দেখেন এতটুক 64, আর এতটুক 45 যোগ 19 কত হচ্ছে? 64। এটাও 64, এটাও 64 আর কি। তাহলে এটাও হবে 64। চারিদিকে দেখেন 64, এখান থেকে এতটুক 64 এর দেওয়া আছে, এখান থেকে এতটুক 64, আবার উচ্চতাও 64। হ্যাঁ, তাহলে এটা আমার ভলিউম কি? এটার ভলিউম কি? আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে গুণ করলেই হয়ে যাবে। এখন আমরা এই যে ছোট্ট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই পাশ থেকে যদি দেখি, এই এখান থেকে এতটুক, এতটুক আর এতটুক, এই মানটা যদি আমরা বের করতে পারি, তারপরে থিকনেসটা হচ্ছে আমরা বের করে দেবো, থিকনেসটা এর সাথে নিয়ে নেবো আর কি। তো দেখেন এখান থেকে এতটুকু, এটা থিকনেস কত? 38। থিকনেস হচ্ছে 38। এখন দেখেন এখান থেকে এতটুকু মান কত? টোটাল হচ্ছে 64, আর এতটুকু হচ্ছে 13। 64 থেকে 13 বাদ দিলে কত থাকে? 51। 51, মানে এই উপরের এই অংশটুকু হচ্ছে 51, আর নিচের এখান থেকে এতটুকের মান কত? টোটালটা হচ্ছে 64। এই টোটাল এখান থেকে শুরু করে নিচ এই পর্যন্ত 64। তাহলে এই 64 থেকে আমি যদি 13 বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 51। 64 থেকে 13 বিয়োগ করলে 51, এটাও 51। তাহলে আমার সবগুলো মান জানা হয়ে গেল। আর এখন আমি স্টেপ বাই স্টেপ করি। দেখেন এখন আমি এইটুকের ভলিউম বের করব এতটুকের জন্য। এটার সূত্র কি? পাই আর স্কোয়ার বাই 2, যেহেতু এটা একটা অর্ধবৃত্ত, 2 দ্বারা ভাগ করবো। পাই আর স্কোয়ার, আর কত? আর দিয়ে আছে 32 বাই আর স্কোয়ার বাই 2। এটা এরিয়া, এটা থিকনেস কত? 19, এই যে 19। তাহলে এটা এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, মোট হচ্ছে 2টা, এই জন্য 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, প্লাস। তাহলে এই যে একটা আয়তক্ষেত্র দেখতেছি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 25, এটা হচ্ছে 25, আর এখানে এতটুকু হচ্ছে 64, এখান থেকে এই পর্যন্ত 64, মানে 25 ইন্টু 64। এটা থিকনেস কত? 19 ইন্টু 2, কারণ এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, 2টা, এই জন্য আমরা 2 দিয়ে গুণ করতেছি। এখন এই হলো সেকশনটা বিয়োগ করে দিতে হবে, মাইনাস পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার আর কত? 11। এটার ডায়া দেয়া আছে হচ্ছে 22, তাহলে রেডিয়াস কত হবে? 11 পাই আর স্কোয়ার এরিয়া। এটা থিকনেস কত? 19। তাহলে এটা 2 দিয়ে গুণ করে দেবো, যেহেতু এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এই যে বক্সটা আছে না, এই টোটাল বক্স, এখান থেকে শুরু করে কিন্তু একদম শেষ পর্যন্ত বক্স, এই বক্সটা, আর এই বক্সটা নিই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সবগুলোই 64, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সবগুলোই 64। আচ্ছা, এখন এখান থেকে আবার এই যে এখানে যে ত্রিভুজটা দেখতেছি ফাঁকা অংশ, এইটা আমার বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ, হাফ ইন্টু এটার ভূমি 51 ইন্টু উচ্চতা 51 ইন্টু থিকনেস, এটা থিকনেস কত? 38। আর কোনো অংশ আছে এখানে? আর কোনো অংশ নাই। এটা আমরা যদি একটু সমাধান করি, তাহলে এত সেন্টিমিটার কিউব মান আসবে, এত মিলিমিটার কিউব, এত মিলিমিটার, এগুলো মান সব মিলিমিটার দেওয়া থাকে। তাহলে একটু দেখেন, পাই 11 স্কোয়ার 19 ইন্টু 2
প্লাস 64 ইন্টু 64 ইন্টু 64 মাইনাস এইটা বিয়োগ করে দিচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু থিকনেস কত আসলো 320.78 এত মিলিমিটার কিউব। যেহেতু ভলিউম বের করছি, ভলিউমটা অবশ্যই কিউবে থাকবে, এত মিলিমিটার কিউব। এইটা মিলিমিটারে রাখলে তো হবে না, এটা আমার করতে হবে কি, এটা করতে হবে হচ্ছে মিটারে। মানে আমরা জানি কি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে আমার কয়বার, 3 বার 1000 দিয়ে ভাগ করতে হবে এটাকে, তাহলে মিটারে চলে যাবে। 3 বার 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কত আসবে, এইটা ভাগ 10 to the power minus 9, 3.202 ইন্টু 10 to the power minus 4 মিটার কিউব। এটা হচ্ছে ভলিউম পেলাম, ভলিউম, এইটার হচ্ছে ভলিউম। এখন আমরা কি বের করব, এটার ওয়েট বের করব। ওয়েট হচ্ছে কি ভি ইন্টু রো ইন্টু জি। ভি তো জানি 3.202 ইন্টু 10 to the power minus 4, আর এটা রো কত দেখেন, এইতে রোতে আবার একটু ঘাপলা আছে। রো আমরা কি করব, কেজি পার মিটার কিউবে নেব, কেজি পার মিটার কিউব। তাহলে আমার এটা কেজি কি করতে চাইলে আমার কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু সেন্টিমিটার কিউব আছে, তাহলে 1 সেন্টিমিটার মানে 100 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমার 103 বার ভাগ করতে হবে। তাহলে কি ভাগ করলে উপরে চলে গুণ হয়ে যাবে, 10 to the power 6 গুণ হয়ে গেল ইন্টু 9.81। এটা হবে হচ্ছে নিউটনে। কত আসলো, এত ইন্টু 8 ইন্টু ভাগ 1000 ইন্টু 10 to the power 6 ইন্টু 9.81, তাহলে 25.12 মানে 25.13 নিউটন। এটাই হবে হচ্ছে অ্যান্সার। অঙ্কটা একটু দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিশেষ করে মেকানিক্যালদের জন্য। এই অঙ্কটা কখন দিয়ে দেবে আপনারা বুঝতেও পারবেন না, হঠাৎ করে দেখবেন একদিন পরীক্ষা চলে আসছে। এই জন্য অবশ্যই অঙ্কটা করবেন এবং কোথাও না বুঝলে আমাকে বলবেন। আসসালামু আলাইকুম।